আজকে আমি এসে গেছি অন্নপূর্ণা রেসেলে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম চাইনিজ চিকেন ভাপা। আচ্ছা, তার জন্য আমার লাগছে চিকেন নিয়ে নিয়েছি আমি। আপনাদের প্রয়োজন মতো প্রয়োজন মতো নেবেন। আমি আমার 700-750 মতো আমি চিকেন এখানে নিয়ে নিয়েছি। আর লাগছে নুন, আর লাগছে সয়া সস, আর লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ আর সাদা তেল। আমি পরে সেটা আমার লাগবে। প্রথমে আমি চিকেনের মধ্যে আমি 1 চামচ আগেই মেখে রেখেছিলাম, তাই জন্যে আমি 1.5 চামচের মতো দিলাম। তার সাথে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। আর লাগছে গোলমরিচ গুঁড়ো। আর লাগছে সয়া সস। তিন চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, এবং মেখে নিয়ে আমি তারপরে কড়াইয়ে জল গরম করে তার মধ্যে আমি এই বক্সটা চাপা দিয়ে ওতে আমি মেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি আবার পরের ধাপের জন্য আসছি। আমি আবার ফিরে এসেছি। এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এবার আমি এটাকে বক্সে ঢাকা দিয়ে কড়াইতে জল গরম করে তার মধ্যে আমি এটাকে বসিয়ে দেব। জলটা আমি আগে থেকে একটু বসিয়ে রেখেছিলাম বলে গরম হয়ে গেছে, এবং এর উপরে একটা কিছু চাপা দিয়ে রাখলাম। এবার কড়াইয়ের জলটা 15 মিনিট এটা স্টিম হবে, তারপরে আমি আবার আসবো পরের ধাপে। 15 মিনিট পরে আমি আবার এসে গেছি। আমার এটা ভারী শিলনোড়াটা নামিয়ে নিয়ে আমি এবার স্টিম করা বক্সটা এবার আমি নামিয়ে নেব। স্টিম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এটাকে এর উপরে ছড়িয়ে দেব। এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে নেব। এবার আমি বসিয়ে দেব। আমার এই চাইনিজ চিকেন ভাপা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য এটাকে ব্যবহার করব। আর এটা খুব কম সময়ে, কম উপকরণে খুব সহজে এটা হয়ে যায়, এবং খুব কম টাইমে হয়ে যায় বলে যে কোনো সময় এটা যদি বাড়িতে চিকেন থাকে এবং পেঁয়াজ রসুন আদা আমাদের বাড়িতে সব সময় থাকে, সেই থাকলে আর সয়া সস আর এগুলো আমাদের বাড়িতে সবারই বাড়িতে এখন সবসময় থাকে। এইগুলো দিয়ে অতি সহজে এই চিকেন ভাপাটা হয়ে গেল। এবং এটা এবার আমরা, আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, আজ আসছি, আবার পরে দেখা হবে, অন্য একটি ব্লগ নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।